আমার কাছে আমার গুরুজির জানার বিষয়। ভক্তের বাড়ি দয়াল গেল, এমন এক বস্তু দয়ালকে খাইতে দেয় তাহা ওই গুরুর জন্য খাওয়াটা না যায় হয়ে যায়। এক ভক্ত মনে বড় আশা করে তার মুর্শিদ কেবলাকে তার বাড়ির ভিতরে নিয়ে যায় আপ্যায়ন করার আশায়। মুর্শিদকে খাওয়াবে, মুর্শিদকে রাখবে তার ঘরে। এইবার মুর্শিদ যখন বাড়ির ভিতরে আসে অনেক খাদ্য নেয়, তার ঘর থেকে পবিত্র একটি বস্তু যাকে বেহেশতি সুধা বলা হয়, পবিত্র দুধ, ওই পবিত্র দুধ তার গুরুকে খাওয়ানোর জন্য সে ঘরের ভিতর রেখে দেয়। গুরু আসার পরে ঘরের উঠানে যখন বসে, এইবার উঠানের সামনে ওই দুধ আইনা গুরুকে যখন দেয়, গুরু দুধের গ্লাসটা পাইয়া সামনে রেখে এবার বলে, বাবা খাবো, অনেকটা পথ হেঁটে এসেছি, হাত পায়ে অনেক ধুলাবালি, একবার আমার মুখমণ্ডল ধুয়ে তারপরে আমি তোমার এই আহার আমি গ্রহণ করবো। গুরুকে নিয়ে ভক্ত চলে যায় হাত মুখ ধোয়াইতে। ওদিক দিয়ে ঘরের ভিতর ছিল পোষা বিড়াল, ওই পোষা বিড়াল এসে ওই গরুর জন্য যে দুধ রাখা ছিল গ্লাসের দুধ মোটামুটি 3 ভাগ খায় আর 1 ভাগ মাত্র রেখে যায়। এদিক দিয়া দয়ালের ভক্ত বউ সেও তার কাছে মরি, স্বামী স্ত্রী উভয় তার কাছে মরি। এবার ভক্ত বউ ঘরের ভিতর থেকে লক্ষ্য করে দেখে এসে যে গ্লাসের মধ্যে আর দুধটুকু নাই। মনে মনে ভাবে, যদি এখন স্বামী এসে দেখে দয়ালের জন্য যে দুধ রেখেছিলাম এই দুধ এখানে নাই, আমাকে যদি জিজ্ঞাসা করেন কি জবাব দিবার, দয়ালকে এতবারে দুধ নাই, কোথা থেকে দুধ এনে দিব? মা জননী 1 বছর থেকে সন্তান তার কোলে, তার বুকের স্তনে ছিল দুধ। গুরুকে খাওয়ানোর জন্য সে তার বুকের স্তনের দুধ দিয়া ওই গ্লাসটাকে পরিপূর্ণ করে ভরে এবার আগের মতো জায়গায় রেখে দেয়। সন্তান ছাড়া অন্য কোন মানুষ একজন মায়ের দুধ কখনোই পান করতে পারে না, তার জন্য সেটা হয়ে যায় হারাম, না যায় বস্তু। তারপরেও ওই ভক্ত মনে মনে ভাবে, আমার স্বামী যদি দেখে গ্লাসের মধ্যে দুধ নাই, সে অনেক কষ্ট পাবে, প্রয়োজনে কাল হাসরের মাঠে ইহার জন্য আল্লাহ আমাকে দোজখের আগুনে পোড়াইলেও আমি শান্তি পাবো, কিন্তু এখানে আমার স্বামী যে তার গুরুকে সেবা করবে সেবা থেকে বঞ্চিত হবে, আমি সহ্য করতে পারবো না। গ্লাসের মধ্যে দুধ রেখে দেয়। এবার যখন ওই দুধ রেখে দিল, দেখা যায় ওই গুরু আবার তিনি তার বাড়ির ভিতর চলে আসার পরে গুরু এবার গ্লাসের দুধ নিয়ে মোটামুটি কিছু খাওয়ার পরে সে তো অন্তর্জামী। এইবার তার ভক্তকে বাকি গ্লাস দুধ দিয়া বলতেছে, বাবা বাকিটুকু তুমি খাও। ভক্ত গ্লাসটা গুরুর কাছ থেকে যখন হাতে নিবে, ভক্ত এইভাবে গুরু তার সামনে পিছনে তার অর্ধাঙ্গিনী। গুরু দেয় দুধ খাওয়ার জন্য, আর ভিতর থেকে বিবি তাকে নিষেধ করছে, স্বামী ওই দুধ তুমি পান হইল না, কারণ ওইখানে তার স্ত্রীর যুদ্ধ আছে। কোন স্বামী কখনো তার স্ত্রীর যুদ্ধ পান করতে পারে না। কিন্তু অন্তর্জানে সে জানে এখানে তার স্ত্রীর যুদ্ধ আছে, তারপরও গুরু তাকে ওই দুধ খাইবার জন্য যখন ভক্তের হাতে দেয়, এইবার ভক্ত গুরুর হাত থেকে ওই দুধ নিয়ে তার স্ত্রী যেটাকে নিষেধ করছে সেদিকে তার কোন লক্ষ্য আর থাকে না। সেই গ্লাস নিয়ে জপ করে গ্লাসের দুধ যখন খায়, খাওয়া শেষ হইলে স্ত্রী 2 চোখের পানি ছেড়ে যার যার করে কাঁদে, আজ হইতে আমার স্বামী আর আমার রহিল না। কারণ ওই মুহূর্তে তাদের স্বামী আর স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়। এইবার গুরু ভক্তকে ডেকে বলে, দয়াল বাবারে, তুই যে দুধ খাইলি এখানে কার দুধ কি জানিস? না বাবা, জানি আপনার জন্য আমি গরু দুধে রেখেছিলাম। কয় না, এখানে তোর গরুর দুধ বিড়ালে খাওয়ার পরে তোর স্ত্রী ওই দুধকে পরিপূর্ণ করার জন্য তার স্তনের দুধ দিয়ে তা পরিপূর্ণ করে রেখে চলে যায়। এখন তুই তোর স্ত্রীর দুধ পান করিস, আর হইতে তোর স্ত্রী আর তোর আপন হয়ে রইল না। ভক্ত এবার 2 চোখের পানি ছেড়ে দিয়ে দয়ালের চরণ তলে ধরে বলে, দয়াল, যেই দুধের মধ্যে তুমি স্পর্শ করেছো, যেই দুধের মধ্যে তুমি হাত রেখেছো, আর তোমার পবিত্র মুখ দিয়ে যখন তুমি আমাকে একবার বলেছো ওই দুধ খাওয়ার জন্য,
এখানে কি আমার স্ত্রীর দুধ আছে না কার দুধ আছে ওইটা আমার জন্য দেখা ফরজ না, আমার জন্য ঘর দেখা ভাইয়া তুমি আমাকে আদেশ করে দুধ পান করার জন্য, তাই আমি এই দুধ পান করেছি। এই তোমার স্পর্শ হাতে লেগেছে তাই আমার জন্য অমৃত সুধা, তাই আমি তোমার নাম নিয়ে এই দুধ পান করেছি। ইহাতে যদি আমাকে সমস্ত পৃথিবী ত্যাগ করতে হয় তাতেও আমি রাজি আছি, কিন্তু তোমার আদেশ থেকে আমি অমান্য হইতে পারি না। কারণ সাধক কবি জালালউদ্দিন শাহী তার একটি গানের মধ্যে বলেছে কি, হবে মানুষ রতন বড় তারে যতন মনে তারে যায় রে, হবে মানুষ রতন বড় তারে যতন মনে তারে আরে মন করে কয় নিজে খোদা অপরাধ নাই তার, একদিন নবীর প্রিয় বললে আমরা গুনাহগার। হাই হাই মন করে কয় নিজে খোদা অপরাধ নাই তার, একদিন নবীর প্রিয় বললে আমরা গুনাহগার।